হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 8 পার্ট 1। এপিসোডের শুরুতে পি রাঞ্চের অফিস দেখায়, যেখানে ওর কলিগ ওট সবাইকে অনেক কিছু বলতে থাকে। অ্যাকচুয়ালি পি রাঞ্চের মম ওই শোতে এসে যা যা কথা বলেছে সেই সব নিয়ে গসিপ করতে থাকে ওট। ওট সব কিছুর অন্য মিনিং করতে থাকে, আর এটাও বলতে থাকে, তোমরা দেখলে আমাদের বস কেমন ফেল, উনি ওনার ওয়াইফকে চুজ করেছে, নিজের মমকে না। তো অন্য কলিগরা বলে, বাট পি ওট, এটা তো ওনাদের পার্সোনাল ম্যাটার। সো তখন ওট বলে, তো পার্সোনাল ম্যাটার হলে এইরকমভাবে গসিপ হতো কখনো? তোমরা তোমরা একবারও ভেবে দেখেছো ওনার মম এই ব্যাপারটা নিয়ে যেভাবে কথা বলেছে? আর সব কমেন্টসগুলো তোমরা নোটিস করেছো? ওট সবসময় পি রাঞ্চকে হ্যারাস করার চেষ্টা করতে থাকে। রাইট নাও ওর কাছে একটা টপিকও চলে এসেছে। আদার সাইড পি রাঞ্চের চাইল্ডহুড ফ্রেন্ডকে দেখায়। ও ওই অফিসে যখনই এন্ট্রি করছিল, ও ওটের সব কথা শুনছিল, আর অন্য কলিগদেরও সব কথা। দেন ও যখন বাইরে আসে, তখন ও পি রাঞ্চকে দেখতে পায়। ও বলে, পি রাঞ্চ তুমি এসে গিয়েছো? তো রাঞ্চ ভীষণ স্মাইল করে বলে, আমি বিচে ট্রিপে গিয়েছিলাম, আর আমি সবাইয়ের জন্য অনেক স্ন্যাক্স এনেছি, আর আমি এগুলো সবাইকে দিতে যাচ্ছি। তখন ওর ফ্রেন্ড বলে, বাট রাঞ্চ তুমি এখন যেতে পারবে না। তখন পি রাঞ্চ বলে, বাট ফাই? দেন ওটকে দেখায়। ওট তখনও বসকে নিয়ে ব্যাস কথা বলতেই থাকে, আর বলে, আমাদের বস নিজের ওয়াইফকে এতটা লাভ করে যে কে তাকে বড় করেছে, কে তাকে সুন্দর জীবন দিয়েছে, সব কিছু ভুলে গিয়েছে বলে ও আরও নেগেটিভ কমেন্টস করতে থাকে। তখন ওখানে রাঞ্চ এন্ট্রি করে আর বলে, ওয়েল তোমার কমপ্লিট হয়ে গিয়েছে তো? এটা শুনে ওট পি রাঞ্চের দিকে তাকিয়ে থাকে। দেন পি রাঞ্চ বলে, তুমি আমার ব্যাপারে ঠিক কতটা জানো? তুমি আমার মম আর আমার রিলেশনের ব্যাপারে ঠিক কেমন জানো যে তুমি আমাদের ম্যাটার নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করছো? আর ইউ ক্রেজি? আমার প্রাইভেট লাইফ নিয়ে তুমি এইভাবে গসিপ করতে পারো না। তখন উট বলে, বাট আমি তো যেটা শুনেছি আমি শুধুমাত্র সেটা রিপিট করেছি। আর তোমার মম তো সবাইকে বলেছে, আর এই ব্যাপারটা এখন সবাই শুনেছে। তুমি তোমার ওয়াইফকে চুজ করেছো, তোমার মমকে তুমি চুজ করনি। রাঞ্চ ভীষণ অ্যাংরি হয়ে যায়। রাঞ্চ বলে, নেক্সট টাইম আমি তোমার থেকে এমন কোনো কথা শুনতে চাই না। তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথাই বলবে না, ওকে? আমি তোমায় ওয়ার্ন করছি, তা না হলে নেক্সট টাইম তুমি রিগ্রেট ফিল করবে। ওট ওর অন্য কলিগের দিকে তাকায়, বাট তারা কেউ কিছুই বলে না। রাঞ্চের লাইফ নিয়ে একমাত্র ওটের এতটা প্রবলেম। দেন রাঞ্চ ওখান থেকে ভীষণ অ্যাংরিলি চলে যায়। ওর নিজের কেবিনে যখন যায়, ওর ফ্রেন্ড ওকে বলে, পি রাঞ্চ আর ইউ ওকে? তো রাঞ্চ বলে, আই এম ফাইন। তো ওর ফ্রেন্ড বলে, পি রাঞ্চ হোয়াটস রং উইথ মিস্টার ওট? ও সবসময় তোমার ব্যাপারে এত কথা বলে, বাট তুমি কখনো ওকে কিছু বলোই না। ওয়েল, ও মনে হয় তোমায় লাইক করে না। অ্যাজ এ বস ও কখনোই তোমায় একসেপ্টই করতে পারেনি। তখন রাঞ্চ বলে, আমি কখনো ফাইন্ড আউট করার চেষ্টাই করিনি ওট আমায় নিয়ে কী ভাবে, কজ ও আমার কাছে অতটাও ইম্পর্টেন্ট কোনো পার্সন না যাকে নিয়ে আমি টাইম ওয়েস্ট করব। আদার সাইড ওটকে দেখায়, ও ভীষণ অ্যাংরি হয়ে আসছিল। তখন ওর একজন কলিগ বলে, হোয়াটস রং উইথ ইউ ওট?
তুমি এমন বিহেভ কেন করছো? পিরাঞ্জ তো কখনো তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। সো তোমার প্রবলেম কি? তুমি কেন সবসময় এই সব কিছু করো? আর তুমি তো সবসময় এমন স্টার্ট করো। এটা শুনে ওঠ ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, এইভাবে আমার সাথে কথা বলবে না। উটের লাউড ভয়েস শুনে ওর কলিগ ওকে বলে, তুমি যদি এইভাবে আমার সাথে কথা বলো সো আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এটা বলে ওর কলিগ ওখান থেকে চলে যায়। উট ভীষণ অ্যাংরিলি ওখানেই দাঁড়িয়ে থাকে। আর সিন তখনই ফ্ল্যাশব্যাক দেখায়। ওট একটা প্লেসে ক্যাফেতে বসেছিল আর ও একটা লেডিকে দেখে ভীষণ স্মাইল করে আর ও অনেক এক্সাইটেড ছিল। ওই লেডিটা যখন দাঁড়িয়েছিল, ওই লেডিটা যখন একটু এগিয়ে আসে, ওট অনেক হ্যাপি হয়ে যায়। বাট সাডেনলি ওই লেডিটার একজন ফ্রেন্ড আসে। আর এটা শুধুমাত্র ওর ফ্রেন্ড ছিল না, অ্যাকচুয়ালি ওরা দুজন কাপল ছিল। আর ওরা যখন একসাথে চলে যায়, ওট ভীষণ অ্যাংরি হয়ে যায়। সিন আবার প্রেজেন্টে আসে। ওট বলে, আমি এই সব কিছু তোমায় ফিরিয়ে দেব। অ্যাকচুয়ালি ওট কখনো লেসবিয়ান কাপলকে লাইক করে না। আদার সাইড নিনের অফিস দেখায়। রিসেপশনে অনেক কল আসে। রিসেপশনিস্ট যখন সব কল রিসিভ করে তখন সবাই নিনের ইন্টারভিউর কথা বলে। বাট রিসেপশনিস্ট তাদেরকে জানিয়ে দেয় এখন উনি অ্যাভেলেবেল না। যদি অন্য কিছু জানার থাকে সো আপনারা মেল করতে পারেন। ননস্টপ কল আসছে। নিন যখন এটা নোটিস করে, ও রিসেপশনিস্টকে আস্ক করে হোয়াট হ্যাপেন। সো রিসেপশনিস্ট ওকে রিপ্লাই করে, অ্যাকচুয়ালি ম্যাম মিডিয়া কন্টিনিউয়াসলি কল করছে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটারও। তো নিন ভীষণ সারপ্রাইজড হয়ে বলে, বাট ওয়াই? সো রিসেপশনিস্ট ওকে রিপ্লাই করে, অ্যাকচুয়ালি ম্যাম ওনারা আপনার ইন্টারভিউ চায়। নিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে তাকিয়েছিল। তখন রিসেপশনিস্ট ওকে বলে, অ্যাকচুয়ালি মিসেস গিঙ্কামলের ওই শোতে যে ইন্টারভিউ দিয়েছিল তার জন্য সবাই আপনার সাথে কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে। নিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন ও বলে, ও রিয়েলি ওয়েল। সিন কাট হয়, নিনকে দেখায়। নিন ওর কেবিনেই ছিল। তখনই বিরাজ ওকে কল করে আর বলে, নং নিন আর ইউ ওকে? তো নিন বলে, অ্যাকচুয়ালি বিরাজ আমাকে কন্টিনিউয়াসলি মিডিয়া আর কন্টেন্ট ক্রিয়েটররা কল করছে আমার ইন্টারভিউর জন্য, তোমার মমের ওই শোয়ের জন্য। এটা শুনে বিরাজ বলে, তোমায় কল করছে? নিন বলে, ইয়েস বিরাজ আমাকে কল করছে আর ওরা কল করা একদমই স্টপই করছে না। আই এম সরি নং নিন, আমার মমের জন্য এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো নিন বলে, আই এম সো হ্যাপি বিরাজ তুমি আমার সাইডে আছো। তখন রাঞ্জ বলে, বাট আই এম নট হ্যাপি, আমি চাই না এরকম ট্রাবল ক্রিয়েট হোক। নেক্সট সিন কাট হয়, রাঞ্জকে দেখায়। রাঞ্জ ওর বাড়িতেই আসে। রাঞ্জের মম ওকে দেখে অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, রাঞ্জ তুমি আসবে, তুমি আগে কেন আমায় জানাওনি? সো আমি তোমার জন্য ডিনার রেডি করতাম। এটা শুনে রাঞ্জ বলে, মম তুমি এই সব কী করেছো? তো ওর মম বলে, আমি কি করলাম? আমি তো কিছুই করিনি। তো রাঞ্জ বলে, তুমি জানো না তুমি কি করেছো? তো রাঞ্জের মম বলে, ওয়েল আমি ওই শোতে যাওয়ার জন্য বেগিং করিনি, ওরা ব্যাস আমায় বলেছে আর আমি ইয়েস করে আর আমি এগ্রি করেছি, নাথিং এলস। আর ওরা আমায় যেসব কোয়েশ্চেন করেছে আমি ঠিক যেমনটা ফিল করি আমি তেমনটাই রিপ্লাই করেছি। রাঞ্জ বলে, তুমি জানতে না এর পরিণতি কি হতে পারে? ওর মম ভীষণ অ্যাটিটিউডের সাথে বলে,
বাট আমি তোমার ওয়াইফের নামও মেনশন করিনি। ব্যাস ওনারা নিজেরাই এমনটা ভেবেছে। তো রাঞ্চ ভীষণ অ্যাংরিলি বলে, বাট মম, তোমার ওয়ার্ডগুলো ফুল কান্ট্রিতে এমনভাবে এক্সপ্রেস হয়েছে লাইক সব কিছু নিই করেছে। তো রাঞ্চের মম বলে, তো আমি কি করতে পারি সবাই যদি এমনটা ভাবে? আমি তো কোনো কিছু মিন করে বলিনি। আই এম এ মাদার, ওকে? আর আমি ভীষণ হার্ট ছিলাম, আমি ভীষণ স্যাড ছিলাম, তাই আমার যেমনটা ফিল হয়েছে আমি তেমনটাই বলেছি। আর আমার সাইড স্টোরি আমি ওদেরকে শুনিয়েছি। নিন ভীষণ অ্যাংরিলি বলে, আর নিনের সাইড? তুমি নিনের কথা কখনো ভেবেছ? ওয়েল, তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছো। তো নিনের মম একটু চুপ করে যায়। রাঞ্চ বলে, মম, ওয়েল, তুমি জানো তুমি এত কিছু করেছো, নিন কখনো কিছু করেনি। বাট রাইট নাও নিনের লাইফে এত প্রবলেম হচ্ছে, আর ও এই সব কেন ফেস করবে? ও আমার লাইফে এসেছিল, আমার থেকে ও কোনো কিছু ডিম্যান্ডই করেনি। আর তুমি এটা কখনো ডিনাইও করতে পারবে না যে তুমি ওর সাথে কিছুই করনি। ওয়েল, তুমি জানো এই জন্য আমি নিনকেই চুজ করেছি। রাঞ্চের মম রাঞ্চের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস ওর দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই ইন লাভ ফর এভার এপিসোড 8 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।